করার জন্য ওটা দণ্ড তোমার। যাও, আসলাম কথা। বাড়ি মারবি শালা পুলিশের লোক, ছিঁড়ে ফাটাই দিবি। আপনারা দেখতে পাচ্ছেন সোনালী রূপালী আম। এই আমটার দাম কত চলুন একটু আমরা জানার চেষ্টা করব। ভাই কেমন আছেন? ভালো আছে ভাই। এই রূপালী আমের বাজার আছে কেমন ভাই? ভাইয়ের ভালো না ভাই। তো আপনার আমের কালার তো ভালো, সাইজও ভালো, কত করে বলছে? 2500 বলছে ভাই। আর আপনি কত চেয়েছেন? 32 চাইছি। বাজার কি আজকে ভালো হবে মনে হচ্ছে? না, ভালো হবে না। তো এইভাবে যদি আমের বাজার হয় তাহলে কি আম চাষিরা কি লসে পড়বে না? লসে পড়বে ভাই। তো এই আমটা আপনারা দেখছেন, এই আমটার বাজার মূল্য ছিল 3200 3100। আজকে মনে করেন আম প্রতি আপনার 700 600 করে নাই। সেই জন্য কৃষকরা অনেক ভোগান্তিতে আছে, অনেক চিন্তিত আছে। এভাবে যদি বাজার চলতে থাকে তাহলে কিন্তু কৃষকরা অসহায় হয়ে পড়বে। আমি আপনাদেরকে আরেকটা আম দেখাবো। যে আমটা দেখালাম ওই আমের তুলনায় এই আমের সাইজটা অনেক বড়, আমের কালারও ভালো। তো আমি আপনাদেরকে একটু জানার চেষ্টা করব এই আমটা কত করে ব্যাপারী বলতেছে আর কৃষক ভাই কত চাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনার আমের সাইজ তো মাশাআল্লাহ অনেক বড় এবং আমের কালারও ভালো, স্পট খুব কম। আপনার আমের দাম ব্যাপারী কত বলছে? ব্যাপারে যাবত বলছে ভাই 3500, আমার চাওয়া দাম 4500। আপনি এর আগে আম কত করে দিয়েছিলেন? এর আগে আমার আম ছোট ছিল, আমি আম বিক্রি করছে মনে করেন 4000 মতো করে ছাড়ছে এই সাইজের আম। আজকে কি বাজার খুব খারাপ? আজকের বাজার তুলনামূলক অনেকে বলতেছে ভালো, কিন্তু আমাদের আমের দাম লাগাইছে 3500 মতন। তো আশা আছে 4000 হলে আমরা ছেড়ে দেবো এই আমটা। যদি 4000 এর নিচে হয় তাহলে সেই তুলনায় লস হবে। 4000 যদি কম হয় তাহলে সেই তুলনায় লস হবে কৃষকের। আপনারা এতক্ষণ দেখলেন রূপালী আম। এখন আপনাদেরকে আমি একটু জানাবো আজকে বর্তমান বাড়িপুর বাজারের দাম কত আর আমটা কত সুন্দর আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন। তো চলুন আমরা একটু কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসছেন? নওগাঁ জেলা আড্ডা থেকে এসেছি ভাই, নেমাতপুর থানা থেকে। নিয়ামতপুর থানা আড্ডা থেকে আসছেন। জি। ভাই আপনার বাড়িপুরের কালার তো খুব সুন্দর। তো আপনার এই বাড়িপুরের বাজার আজকে কেমন যাচ্ছে? বাজার খুব ভালো যাচ্ছে না, কত করে বলছে ব্যাপারী? 2200 2300। আপনার এই আমটা আজকে কি বার? আজকে মঙ্গলবার। আজকে মঙ্গলবার। জি। তো আপনি আজকের আগে এই আমটা কত করে বেচছেন? 2500 2600। সেই তুলনায় মন করা আজকে বর্তমান বাজার হিসেবে কত করে নাই? এখন বাজার মনে করেন গোটায় 300-400 নাই। তাহলে সেই তুলনায় কি লস হচ্ছে না? লস, পুরাই লস। কারণ যে পরিমাণে বিষ খরচ। প্রচুর আপনার বীজ খরচ, মানে আমটাকে তো আমরা টিকে রাখবো, আমটা টিকে রাখতে পারছি না এখন। এবার সেই তুলনায় এখন আপনাদের বলার কিছু আছে কি? কি বলবো আমরা এখন, মনে করেন ব্যবসায়ীরা এসে তো দাম বলছে না। আমি দাম বললে হয়তো বলতাম যে তা একটু আমাদের জীবনটা বাঁচতো, আমাদের জীবন তার তো বাঁচছে না। কৃষকের মরণ সবসময়, সব সময় মরণ। ভালো ফসল করলেও সমস্যা, খারাপ খারাপ ফসল করলেও সমস্যা। এখন ব্যাপারীরা বলছে যে বাজারে আমাদের যারা মোখনে নাকি তাদের নাকি আমের বাজার খুব খারাপ, সেই তুলনায় বাজার খারাপ আজকে। না বাজারে এখন মোকামের কথা বলতে পারছি না, কিন্তু কালকের কথাই বলি, কালকে আপনার 2400 2500 2800 পর্যন্ত গেছিলাম, কিন্তু আজকে দাম বলছে না। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কি বাজারে সাপার বাজারে কি আম কিনতে আসছেন? হ্যাঁ, আমি আমার বাসা হয়েছে কানসাট, আমি সাভার বাজার আম কিনতে আইছি। তো আজকে নাকি বাজার খারাপ? আজকে বাজার সব রকমই চলছে, ভালো চলছে খারাপ চলছে। কৃষকরা বলছে যে আমের দাম আছে খুব খারাপ, মন খারাপ। কৃষকের হিসাবে হচ্ছে না দাম। আমি একটা ব্যবসায়ী, আমি বলছি মানে কৃষকের যে বীজ খরচ বলছে আমার বীজ খরচ জুড়বে না, তাই বলছে। কারণ গতকালকে যে আমটা দিয়েছে হলো 3900 4000, সেই আমটা আজকে মন করে 700 করে নাই। হ্যাঁ, মন করে 700 করে নাই। আসলে কি আপনাদের মোকামে আমার মোকামের পরিস্থিতি খারাপ, তাই বলে মানে ওখানে পরিস্থিতি যদি ভালো হয় আমরা কৃষককে 2 টাকা বেশি দিয়ে কিনতে পারবো না। আপনাদের তো মোকাম নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, আমার মোকামে যদি ভালো যায় কৃষকের ভালো হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন একজন ব্যাপারী ভাইয়ের কাছ থেকে